আরামবাগ টাইমসের খবরের জেরে কালীপুর চৌমাথায় রাস্তা সংস্কারের নামে যেন পুকুর ভরাটের কাজ চলছে। আরামবাগ টাইমসের খবরের জেরে পিডব্লিউডি অফিস নড়ে চড়ে বসে। কালীপুর চৌমাথায় আরামবাগ কামারপুকুর রোডের ওপর যে গর্ত হয়েছিল, একটু বৃষ্টিতেই সেখানে জল জমে যেন পুকুরে পরিণত হয়েছিল। সেই গর্ত সংস্কারের নামে ভরাটির কাজ নামকাও আসতে কাজ হয়েছে। যিনি দায়িত্বে ছিলেন জিজ্ঞাসা করা হলে সম্পূর্ণ এড়িয়ে যান। এ বিষয়ে সাধারণ মানুষজন এবং কালীপুরের ব্যবসাদার কে কি বললেন শুনুন। আরামবাগ থেকে কুশ কুমার পাড়ের রিপোর্ট, আরামবাগ টাইমস। আরামবাগ টাইমসের খবরের জেরে যে রাস্তা মেরামতির কাজ চলছে, যেন কই মাছ ধরা হচ্ছে পুকুরে নেমে পিডব্লিউডি অফিসের কাজে এতটাই প্রশংসা করছে যে সাধারণ মানুষ ক্ষিপ্ত হয়ে যাচ্ছে। না হলে তো রাস্তা হচ্ছে। দাদা, এইভাবে কি রাস্তাটা টিকবে? দাদা, এইভাবে কি রাস্তাটা টিকবে? মানে তো দেখা যাচ্ছে পুরো পুকুর হয়ে রয়েছে, কিন্তু এই নাম কেউ আসতে কাজ কদিন টিকবে এটা? অফিসের লোক আসছে জিজ্ঞাসা করবে। হ্যাঁ, অফিসের লোক আসছে জিজ্ঞাসা করবে। আপনি তো এই মুহূর্তে ইনচার্জে এসছেন এখানেতে, তো পাঠিয়েছেন মাল ফেলতে। আমি কোন দপ্তর থেকে এসছেন আপনি? আপনার কোন দপ্তর পাঠিয়েছে? দাদা, আপনাকে কোন দপ্তর পাঠিয়েছে? দাদা, আপনি কিছু জিজ্ঞাসা করছেন, আমি আপনাকে কিছু জিজ্ঞাসা করছি, কোন দপ্তর পাঠিয়েছে? এটা কোন দপ্তরের কাজ? পিডব্লিউ রোডসে পাঠিয়েছে। এইভাবে কাজটা কি আপনার কি মনে হয় যে কাজটা টিকবে নাকি এটা সে নাম কেউ আসতে কাজ হচ্ছে? বৃষ্টি হচ্ছে বলে এখন তো কি করা যাচ্ছে না, বৃষ্টি তো আজকে হচ্ছে, বৃষ্টি হওয়ার কারণে এই রাস্তা তো পূর্ণ মেরামতির কাজ আছে। আপনার নাম কি? আপনি এড়িয়ে যাচ্ছেন কেন প্রত্যেকটা প্রশ্ন? আপনার নাম কি? আপনার নাম? হ্যাঁ, ডাক্তারে এসেছি দাদা, ডাক্তারে এসে ডাক্তার এসে আপনি তো ডিপার্টমেন্ট এখানে এসেছেন, আপনি তো ছবি তুলছিলেন। আপনি কাজের দায়িত্ব নিয়ে আসছেন, আপনি ছবি তুলছিলেন। এই কাজটা যে হচ্ছে সেই ছবিটা তুলছিলেন আপনি? আমি ছবি তুলিনি। আপনি ভিডিও করছিলেন, সেই ভিডিওটা আমার কাছে আছে। আপনি যে ভিডিও করছেন তারও ফুটেজ আছে আমার কাছে। অফিসের লোক আসছে, আমার ডাক্তার এসছে, অফিসের লোক আসছে। আপনি যে নাম কেউ আসতে রাস্তাটা মেরামতি করছে, এই রাস্তা মেরামতি কদিন টিকবে? বেশি দিন টিকবে না। যা মাল দিচ্ছে এরকম আরো ট্রাক্টর দুটো মাল হলে তবে এটা ভালো মানে হবে। এটা তো একটা মানে রাবিশ ফেলার মতো ফেলে দিচ্ছে, আগে মানে উঠে চলে যাবে। এটা থাকবে লরি বা বাস বা যানবাহন গেলে থাকবে কি মনে হয়? না না, থাকবে না। আপনারা কি চাইছেন যে দীর্ঘস্থায়ী ব্যবস্থা? আর একটু ভালো করে হোক। হ্যাঁ, আপনারা কি চাইছেন দীর্ঘস্থায়ী হয়, ভালো করে মেরামতি করা হোক। এটা কি আপনার কি মনে হয় এটা থাকবে কি মনে হয়? না, এই থাকবে না, আবার তো গাড়ি বড় বড় গাড়ি আসছে থাকে, মৃত্যু ফাঁক করা হচ্ছে। আপনার নাম? দাদা, আপনার নাম? আপনার লক্ষ্মীকান্ত সুর। এইভাবে কাজ করলে কাজটা কি টিকবে? না, রাস্তা ঠিকবে না। জল নিকাশ যতক্ষণ না হচ্ছে রাস্তা ঠিকবে না।
যে কাজটা হচ্ছে মানে আরামবাগ টাইমস খবর করেছিল বলে কাজটা হচ্ছে, হ্যাঁ। তো এখন কি মনে হচ্ছে এই কাজটা কি দীর্ঘস্থায়ী হবে না কি আবার উঠে চলে যাবে? ও উঠে চলে যাবে, তো একদিন গাড়ি গেলে উঠে চলে যাবে। একদিন গাড়ি গেলে উঠে যাবে। হ্যাঁ, উঠে চলে যাবে। ও কাজ হয়নি, জলদি কাজটা না করলে, পিচ না করলে ও হবে না। ভালোভাবে রাস্তা হচ্ছে না, রিপেয়ারিং হচ্ছে না। আপনারা কি চাইছেন দীর্ঘস্থায়ী কাজটা করতে? হ্যাঁ, দীর্ঘস্থায়ী কাজটা করতে। ও তো আজ দিচ্ছে, কালকে উঠে যাবে, পাথর লরি গাড়ি গেলে উঠে যাবে, ছিটকে লোকের গায়ে বা যদি লাগে মানুষ মরে যাবে। অস্থান জায়গায় বা চোখে ফোকে লাগলে মানুষ মরে যাবে, কিন্তু ওই যে গাড়ি যা ছিটকে পাথরগুলো হয়েছে পায়ে কি চোখে লাগলে লোক মরে যাবে, তো ওটা হচ্ছে না। আপনারা কি চাইছেন যে আমরা ভালো রাস্তা ভালোভাবে যাতে হয় সেই চেষ্টা করছি করতে, রাস্তা ঠিক রয়েছে। আপনার নাম? সুনীল কুমার দে, কালীপুর। আপনার কি এই ব্যবসা নাকি? আমার এখানে মুদিখানার দোকান। এই যে রাস্তা সংস্কারের কাজ চলছে পিডব্লিউডি অফিসের তরফ থেকে, কি বলবেন এই কাজ? এটা তো দেখতে পাচ্ছি রাস্তাতে এটা পুকুর হয়ে গেছে, এটা তো পুকুর ভরাটির কাজ চলছে, যাতে কই মাছ ধরাও যেতে পারে দুদিন পরে যা অবস্থা। এটা তো কোনো ব্যবস্থা হচ্ছে বলে মনে হচ্ছে না, এটা সমস্যা হচ্ছে না। এটা কি সংস্কার হচ্ছে? না, হচ্ছে না। এই সংস্কার কদিন টিকবে? জানি না কদিন টিকবে। মানুষ তো এটার জন্য তো বলতে গেলে মাথায় হাত পড়ে গেছে। যা কতটা ভয় অবস্থা হয়ে রয়েছে এখানটা? এ তো এক হাঁটুর ওপরেও গর্ত, বলতে গেলে পুকুরই, বলতে গেলে এ তো রাস্তা গর্ত নয়, পুকুরই বলতে গেলে। আপনি কি এখানে ব্যবসা করেন? আপনার নাম? অঙ্কন মণ্ডল। ধন্যবাদ। পশ্চিমবঙ্গের অন্যতম নির্ভরযোগ্য ইঞ্জিনিয়ারিং কলেজ মল্লভূম ইনস্টিটিউট অফ টেকনোলজিতে স্বাগতম। প্রতিষ্ঠিত 2002 সালে, যেখানে উদ্ভাবন মিলিত হয় উৎকর্ষের সাথে। আমাদের আধুনিক শ্রেণীকক্ষ এবং ল্যাব শিক্ষার সেরা পরিবেশ দিই। আমরা 5টি কোর্স অফার করি: কম্পিউটার সায়েন্স, মেকানিক্যাল, সিভিল, ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং। আজই ভর্তি হন এবং আমাদের যাত্রায় অংশগ্রহণ করুন। যোগাযোগ 8336984278।